সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন কোরআন আল্লাহ পাক কেন নাযিল করলেন, কোন সময় নাযিল করলেন? যেই সময় নেতায় নেতায় মারামারি, আমাদের সমাজে নেতায় নেতায় মারামারি আছে না নাই? দলে দলে কোন্দল হয় কি হয় না? এই দলে ওই দলে কোন্দল হয় কি হয় না? আমাদের দেশেও হয়, সেই সময়ও হয়েছে আরব দেশের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন্দল দেখে চিন্তা, মাথার মধ্যে পেরেশানি, কখন এই কোন্দল দূর হবে, কি দিয়ে কোন্দল দূর হবে? এরকম গোত্রে গোত্রে মারামারি, গোত্রে গোত্রে হানাহানি, এমনকি সুদ ঘুষ দুর্নীতির অভাব নাই। আল্লাহর নবীজি ওই সমাজে আর বসবাস করেন নাই। সমাজ ছেড়ে নবীজি চলে গেছেন ওই যে পাহাড় জাবালে নূর, যেখানে হাজিরা যাইয়া উঠার জন্য চেষ্টা করে, যেই জায়গায় যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, ওই পাহাড়ের মধ্যে নবীজি চলে গেলেন। যাইয়া নবীজি 1 থেকে 6 মাস এরকম ভাবে টানা ওখানে অবস্থান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস যখন আসলো, নবীর কান্না, নবীর দোয়া, নবীর মুনাজাত কবুল করে নিয়ে আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীম নবীর উপর নাজিল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী আপনি পেরেশান হইতেছেন, গমগীন হইতেছেন, চিন্তিত হইতেছেন, টেনশন করতেছেন। নবীজি টেনশন করবেন না, গমগীন হবেন না, পেরেশান হবেন না। আপনার এই সমাজের অবক্ষয়, সমাজের দুর্নীতি, সমাজের সমস্ত অধোগতি দূর করার জন্য আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। বলেন, এই কোরআন দিয়ে যদি আপনি, এই কোরআন যদি মানুষের সামনে আপনি তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআন তেলাওয়াতের কারণে মানুষের মাঝে আল্লাহ ভীতি সৃষ্টি করে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। বলেন, আল্লাহ পাক নাযিল করে দিয়ে দিলেন কোরআন। নবীজি পড়া শুরু করলেন। আল্লাহ পাক ফরমানদারি করে দিয়ে দিলেন, নবীজি উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের হিসাব করতেছেন, দেশের হিসাব করতেছেন। এই সময় তার স্ত্রী আব্দুল্লাহর আম্মা চলে আসেন। ওমরের বেটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম জোরে বলেন? ওমরের বেটার নাম কি? আমাদের বেটার নাম এরকম রাখা যায় কি যায় না? এ বন্ধু, আমাদের বেটা বেটিগুলোর নাম তো ইসলামের নাম নাই। চুমকি চুমকি চামকা দুনিয়ার নাম, বল্টু শেল্টু। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা, নামগুলো রাখবেন সাহাবীদের নামের সঙ্গে মিলাইয়া। আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে যদি কারো আমল নামায় কোনো নেকি না পায়, সাহাবার নাম নবীর নামের সাথে তার নাম যদি সামঞ্জস্য থাকে, আল্লাহ পাক এই ওসিলা করে ওই সাহাবীর সাথে তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নাম যখন রাখবেন, সাহাবীদের নামের সাথে একটু মিলাই রাখবেন, রসুলের নামের সাথে, রসুলগণের নামের সাথে মিলাই রাখবেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী চলে আসছেন। এসে ডাক দিয়ে বলেন, মসজিদে নববীর দরজার মধ্যে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর আব্বু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখনই পৌঁছেছে আব্দুল্লাহর আব্বু, ফু করে সাথে মোমবাতির আগুন নিভাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
কে নিবাই দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহান অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন। স্ত্রীর আওয়াজ যখন পৌঁছেছে কর্ণকুহরীতে, ফু করে সাথে মোমবাতির আগুন নিভাই দিয়েছে। মোমবাতি নিভে গেছে, আলো বন্ধ, অন্ধকার হয়ে গেছেন। আব্দুল্লাহর মা ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী, ব্যাপারটা কি, ঘটনাটা কি? আমি যখন আব্দুল্লাহর আব্বু বলে ডাক দিয়েছি, আপনি মোমবাতি ফু করে নিভাই দিলেন কেন? জানতে একটু চাইতেছি। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তুমি কি জানো না আমি এখানে যেই মোমবাতিটা জ্বালাইছি? কি বাতি? আরো জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, কি বাতি? আমার দিকে দেখেন, কোনো দিকে নজর করবেন না। ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমাদের দেশটা কেমন হবে? কথা বলতে গিয়ে ঘটনাটা বলতেছি, মনে রাখবেন। এবার মোমবাতি নিভাই দিলেন কেন? আমি তো বেগানা কোনো স্ত্রী নয়, আমি তো বেগানা কোনো স্ত্রী নয়, মহিলা নয়, আমি আপনার মোহর দেওয়া স্ত্রী। আমি আপনার কাছে এসেছি, আপনি আমার আওয়াজ শোনা মাত্র কেন মোমবাতি নিভাই দিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহর মা, শোনো, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। আমি যে এখানে হিসাব নিকাশ করতেছিলাম, এই হিসাব নিকাশ আমার বাড়ির হিসাব নিকাশ না, আমার পার্সোনাল কোনো ব্যক্তিগত হিসাব নিকাশ না। আমি যে মোমবাতি জ্বালাইয়া হিসাব করতেছি, এই হিসাবটাও হলো আমার রাষ্ট্রের জনগণের। আর এই যে মোমবাতিটা, এটাও আমার রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে এই মোমবাতি ক্রয় করা হয়েছে। এই জন্য তুমি যখন আসছো আব্দুল্লাহর আব্বু বলে ডাক দিয়েছ, অবশ্যই তুমি স্ত্রী, ব্যক্তিগত পারিবারিক কিছু আলাপ করার জন্য, কথা বলার জন্য আসছো তুমি। আমি যদি রাষ্ট্রের টাকা দিয়ে, মোমবাতির আলো দিয়ে, রাষ্ট্রের টাকার মোমবাতির আলো দিয়ে তোমার সাথে স্বামী আর স্ত্রী দুজন মিলে যদি গল্প করি, আল্লাহ পাক আমি ওমরকে যখন হাসরের ময়দানে ধরবেন, ওমর রাষ্ট্রের টাকার মোমবাতি দিয়ে আলোতে স্ত্রীর সাথে কথা বলেছ, এর হিসাব কি? আমি ওমর দিতে পারবো না, আমি জবাব দিব কি? এই জন্য মোমবাতি নিভাই দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এবার অন্ধকারের মধ্যে ডাক দিয়ে বলেন, তাহলে এই অবস্থা? বলে হ্যাঁ, এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সদা সর্বদা থাকতে হবে। ক্ষমতায় থাকলেও আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতে হবে। ক্ষমতা চলে গেলেও আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতে হবে। এই রকম ওমরের মতো যদি কোনো মানুষ দেশ শাসন করার জন্য আসে কোরআন দিয়ে, এই মানুষটা কখনো দেশের মাল আত্মসাৎ করতে পারে না। কথা বলেন মুসলমান ভাইরা। শুধু তাই নয়, এবার দেখেন স্ত্রীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহর মা, এবার অন্ধকারেই কথা বলতে হবে। কি বলার জন্য আসছো বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমাদের একমাত্র পুত্র ওমর, আমাদের একমাত্র পুত্র হলো আব্দুল্লাহ। আগামীকাল ঈদের দিন সকালবেলা হলে ঈদ আমাদের পাশের সমস্ত মানুষগুলো, পড়শিগুলো ওদের সন্তানদের জন্য ঈদের সওদা কিনেছে, কাপড় চোপড় ক্রয় করেছি। আমাদের আব্দুল্লাহর জন্য একটা কাপড়ও তো ক্রয় করলেন না। আগামী দিন আমার আব্দুল্লাহ কি পরে ঈদের ময়দানে যাবে? আল্লাহু আকবার বলেন। কেমন নেতারে বাবা! আমাদের দেশের নেতাদের তো টাকার অভাব নাই।
আছে নাকি? দেশের ব্যাংক ভর্তি, আলমারি ভর্তি, টেবিলের নিচেও ভর্তি, শোকেসও ভর্তি, এমনকি বিদেশের ব্যাংকগুলো ভর্তি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আগামীকাল সকালবেলা ঈদ, আব্দুল্লাহকে কি দিয়ে আমি মা বুঝ দেব? সবাই তো নতুন কাপড় পরে ঈদের ময়দানে যাবে, আব্দুল্লাহর কি শখ নাই? আমাদের আব্দুল্লাহ কি পরে ঈদের ময়দানে যাবে স্বামী? এই জন্য এসেছি, আব্দুল্লাহর একটা কাপড়ের ব্যবস্থা করা যায় নাকি? ঈদের পোশাকের ব্যবস্থা করা যায় নাকি? আল্লাহু আকবার বলেন। আমাদের স্ত্রীরা আমাদেরকে তো জিজ্ঞাসাই করে না। কথা বলেন। মার্কেট করার জন্য আমাদের স্ত্রীরা পটু। ইসলামী হুকুমত কাকে বলেন দেখেন, ইসলামী নেতা কাকে বলেন দেখেন। নেতা আছে, নীতি নাই, সেই নেতার সমাজে কোনো প্রয়োজন। জোরে বলেন। কিন্তু নেতা যদি দুর্বল হয়, যদি নীতি থাকে, আল্লাহর কাছে তার দাম আছে, দুনিয়ায়ও তার দাম আছে, আখিরাতেও তার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পকেটে কোনো টাকা নাই, আমি কি দিয়ে আব্দুল্লাহর জামা, ঈদের জামা ক্রয় করব? ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখে পাঠাই দেন, অর্থমন্ত্রী যেন আপনাকে এই মাসের বেতনটা অগ্রিম দিয়ে দেন। মারহাবা কন। কি দিবেন? অগ্রিম যেন দিয়ে দেন। মহিলা মানুষের তীক্ষ্ণ বুদ্ধি। কথা বলেন। এবার দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহর মা, আমার অর্থমন্ত্রী যে এই দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আমার থেকে তার মধ্যে খোদা ভীতি আরো আরো অনেক অনেক গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। অর্থমন্ত্রী যাকে তাকে বানাইলি, তার জামাইকেও অর্থওয়ালা বানাইবে, তার বেটিকেও বানাইবে, নাতিকেও বানাইবে। এক কথা, জনগণের মাল দেশে রাখবে না, সবাইকে বন্টন করে দিয়ে ওদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানাই দিয়ে দিবে। কথা বলেন। এই জন্য যিনি অর্থমন্ত্রী হবে, ক্যাশিয়ার হবেন, এই মানুষটাকে কি হতে হবে? আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা মানুষ যদি হয়, ওনার দ্বারায় কখনো আমানতের খেয়ানত হওয়া সম্ভব? জোরে বলেন নয়। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাপজনেরা, ভালো করে শুনুন। আমি আব্দুর রাজ্জাক সৈয়দপুরি আপনাদেরকে বলে দিয়ে দেই, এবার ভালো করে শুনুন কান খুলে। অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখে দেওয়া হয়েছে। মহিলা মানুষের জিদ কম না বেশি? জোরে বলেন। একটু খালি এদিক ওদিক করবেন, বাস বিছানায় দেখবেন ওই মুখ হয়ে শুয়ে আছে, আপনার মুখে আর নাই। কথা বলেন। যার বিছানা দুইটা দেখবেন আপনার বিছানায় নাই, ওই বিছানায় আছে। যার ঘর দুইটা দেখবেন যে ও আপনার ঘরের বিছানায় দুইটা আছে, একটা তো নাই, ওই ঘরে চলে গেছে। যার দুইতলা আছে দেখবেন ওই ঘরেও নাই, উপরতলায় চলে গেছে। আপনি নিচতলায় একা একাই কাঙ্গালের মতো শুয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাপজনরা, হাসার জন্য বলছি না। ওয়াজ শুনলে কি লাভ, বললে কি লাভ? লাভ হবে যে আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেম থাকলে পরে অল্প আমল কাজ হবে। শাফাআত করিবেন নবী রোজ হাশরের ময়দানেতে। কথা বলেন ঠিক কি না? এবার দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, অর্থমন্ত্রী চিঠি পাওয়ার পর দেখে 1 মাস পূর্তি আরো 6 দিন বাকি আছে। কয়দিন? আরো কয়দিন?
পিছনের ভাইরা বলেন কয়দিন বাকি আছে? এখনো 1 মাস পুরা হইতে এখনো 6 দিন বাকি আছে। তার মানে কেবল 24 দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকুরি করেছেন, অফিস করেছেন, এখনো 6 দিন বাকি আছে। অর্থমন্ত্রী চিন্তা ভাবনা করলে এটা কেমন কথা, অগ্রিম বেতন দেব 1 মাসের, কেমন করিয়া? এবার ওমরের মজা ধরাবো আমি, রাষ্ট্র পরিচালনা করে কেমন করে দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে দিয়েছেন, ওমর ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলমানের প্রেসিডেন্ট, ও মুসলমানের আমির, আপনি গ্যারান্টি দিয়ে দেন আপনার মাস পুরতে এখনো 6 দিন বাকি। মাস পুরা হইতে কয়দিন বাকি? 6 দিন বাকি। আপনি গ্যারান্টি দিয়ে দেন এই 6 দিন বাঁচবেন নাকি? আল্লাহু আকবার বলেন। 6 দিনের গ্যারান্টি যদি দিতে পারেন আমি বেতন অগ্রিম দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। বাপজানেরা, তাহলে কত আমানতদার তারা। ইসলামী আইন যদি, ইসলামী শাসন যদি, কোরআনের শাসন যদি আমাদের সমাজে এসে যায়, আমরা যদি কোরআনের শাসন আনার জন্য মেহনত করি, চেষ্টা করি, একবারের জন্য যদি এসে যায়, বাংলাদেশে যত অর্থ পাচার হয় একটাও পাচার হওয়ার সুযোগ নাই। বাংলাদেশ খেয়ে দিও অনেক বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা জমা থাকবে, বাংলাদেশে এরকম ভাবে যাকাত খাওয়ার মতো লোক থাকবে না। কথা বলেন। মুসলমান বাপজিরা, যুবক বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পত্রবাহকের হাত থেকে যখন পত্রখানা পেয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর মা, তোমার দেখো যে আশা নিয়ে আসছো, সে আশাটা আমি ওমর পূরণ করতে পারলাম না। জোরে কোন মারহাবা। বলে কেন, কি হয়েছে? দেখো, তোমাকে যে আগে বলেছে আমার অর্থমন্ত্রী যিনি, উনি আমার থেকে তাকওয়াওয়ালা, পরহেজগার বেশি। সুবহানাল্লাহ কোন। আর যার মধ্যে তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আল্লাহু আকবার বলেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেছে, মুত্তাকিনদের জন্য ডবল জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। একটা ঈমানের কারণে আর একটা তাকওয়া পরহেজগারি থাকার কারণে ডবল জান্নাত দেওয়া যাবে, ডবল জান্নাত তাকে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তাকওয়া পরহেজগারি আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? প্রত্যেকটা নেতার মধ্যে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, আমরা প্রত্যেককে তাকওয়াওয়ালা, পরহেজগারওয়ালা এরকম হতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলা হয়েছে, শুধু মুসলিমকে বলা হয় নাই। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, তারই তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কয়জনে বললেন? বাকি মানুষ বললেন না। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের বাপকে সৃষ্টি করেছেন কে? মাকে সৃষ্টি করেছেন কে?
দাদাকে সৃষ্টি করেছেন কে? দাদিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন তোমাদের বাপ দাদা নানা 14 গোষ্ঠী গোষ্ঠীর গোষ্ঠী গোষ্ঠীর গোষ্ঠী আদম পর্যন্ত যত মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো, ওই রবের ইবাদত করো। ওই রবে আমাদের সব, ওই রবে আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? ওই রব আমাদের রিজিক দেন, ওই রব আমাদের হায়াত দেন। কথা বলেন ঠিক কিনা? ওই রব আমাদের মউত দেন, ওই রব আমাদের ধন দৌলত দেন, ওই রব আমাদের অভাব দেন, ওই রব আমাদের সবাই এরকম ভাবে দুঃখ দেন, কষ্ট দেন। ওই রব আমাদের রোগও দেন, আবার শেফাও করে দেন। কথা বলেন ঠিক কিনা? সেই রবের ইবাদত করো তোমরা, তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে তোমরা ওই রবের ইবাদত করলে মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ইবাদত যদি আমরা করি মুত্তাকি হইতে পারবো। মুত্তাকি হইলে আমরা ডবল জান্নাতের মালিক বনে যাব। সাল্লামকে বলেন, ও নবী গো, আল্লাহ পাক স্বয়ং কোরআন নাযিল করছেন আপনার উপরে, আর সেই কোরআন আপনি আমাদের কাছ থেকে কেন শুনতে চান? আল্লাহ নবীজি ফরমান, আমার মন চায় যেন কোরআন আমি শুনতেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি কোরআন শুনতে থাকতে তার মন চায়, আমাদের উম্মতদের মন চায় কি চায় না? আরো জোরে বল, চায় কি চায় না? এই জন্য কোরআন শুনবো কি শুনবো না? আমার বন্ধুগণ, সামনের দিকে চলি। তাহলে আব্দুল্লাহর মা এবার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার অর্থমন্ত্রী কেমন বানাইছেন? সে যে আপনার কমেন্ট মানে না, আপনার কথা শোনে না। মনে আছে না নাই? আপনার কথা শোনে না, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমাদের দেশে হলে তো কতক্ষণে চাটাই করতো খাগড়াছড়ি। কথা বলেন। কিন্তু হযরত ওমর ডাক দিবেন, আব্দুল্লাহর আম্মা শোনো, আল্লাহর কাছে তাকওয়াওয়ালা পরহেজগারী মানুষের দাম সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ পাক তাকওয়া পরহেজগারী বানানোর জন্য কোরআন নাযিল করে দিয়েছেন আমাদের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।